আইসিডিএস চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। আবারও নতুন একটি জেলাতে ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। এবারে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে সেটি নির্দিষ্ট একটি ব্লকের জন্য নয়, কয়েকটি ব্লকের মধ্যে আপনারা আইসিডিএসের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। তো কোথায় কর্মী নিয়োগ শুরু হয়েছে এবং কোন কোন পদে নিয়োগ করা হবে, বয়স সীমা কী চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে, কিভাবে নিয়োগ করা হবে, সিলেবাস কী রয়েছে এবং কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক কোন জেলায় কোন ব্লকে ব্লকে আইসিডিএসের কর্মী নিয়োগ শুরু হয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। ভিডিওটি বড় হলেও ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন, তা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এবং যাদের প্রয়োজন নেই তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। তো প্রথমে জানাবো কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে বিজ্ঞপ্তি যেটি রয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গিয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কর্মী নিয়োগ করা হবে। তো এক্ষেত্রে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের জন্য যে বয়সের সীমা চাওয়া হয়েছে সেটি হচ্ছে, এখানে আবেদন করার জন্য ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে বয়স। চাকরি প্রার্থীদের বয়স হিসাব করা হবে জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী। জন্ম তারিখ হতে হবে 1989 এর জানুয়ারির 1 তারিখ থেকে 2006 এর জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, এই আইসিডিএস পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা না থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। মাসিক বেতন কত দেওয়া হবে? বেশ কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঘোষণার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানো হচ্ছে। যে হারে বেতন বাড়ানো হয়েছে সেই নির্দিষ্ট হারে কর্মীদের বেতন দেওয়া হবে। এছাড়াও সরকার প্রদত্ত ভিন্ন সুযোগ সুবিধাও পাবেন কর্মীরা। যেহেতু বিজ্ঞপ্তিতে কত বেতন দেওয়া হবে সেটি স্পষ্ট করে উল্লেখ করা নেই, তাই আপনাদের সঠিকভাবে বলা যাচ্ছে না যে কত টাকা বেতন দেওয়া হবে। এবারে জানাবো এই আইসিডিএস পদে কিভাবে নিয়োগ করা হবে। সবার প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে, তারপর নেওয়া হবে ইন্টারভিউ। মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আইসিডিএস পরীক্ষার সিলেবাস কি রয়েছে? নিজের ভাষায় 150টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে হবে, সেটি থাকবে 15 নম্বরের এবং পাটিগণিত থেকে থাকবে মোট 20 নম্বরের প্রশ্ন। এছাড়াও পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থার উপর থাকছে 15 নম্বর। ইংরেজিতে থাকবে মোট 20 নম্বর। তাছাড়া সাধারণ জ্ঞানের উপরে প্রশ্ন থাকবে 20 নম্বর। এই মিলিয়ে টোটাল 90 নম্বরের প্রশ্ন থাকবে। তো এবারে জানাবো কোথায় কর্মী নিয়োগ শুরু হয়েছে। এটি নিয়োগ করা হচ্ছে কুচবিহার জেলার বিভিন্ন ব্লকে ব্লকে নিয়োগ করা হবে। কুচবিহার জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন আপনারা বিজ্ঞপ্তিগুলি ভালোভাবে ডাউনলোড করে নিন, তারপরে দেখে বুঝে তারপরে আবেদন করুন। তো এবারে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করবেন এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন। এবং এই ভিডিওটি যারা অন্যান্য জেলা থেকে দেখছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার জেলার নামটি লিখে জানাবেন। তাতে কি হবে, পরবর্তীতে যখন আপনার জেলার বিজ্ঞপ্তি বের হবে তখন অবশ্যই আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং যারা অন্যান্য জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনারা অপেক্ষা করুন, পরবর্তীতে যখন আপনার জেলার বিজ্ঞপ্তি বের হবে তখন অবশ্যই আপনাকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো চলুন কিভাবে আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটি এবারে দেখে নিই। তো আপনারা এই আইসিডিএসের বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য বা
ফর্ম ফিল আপ করার জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন coachbihar.wb.in লিখে সার্চ করবেন। এটি লিখে যখন সার্চ করবেন আপনাদের সামনে এরকমভাবে পেজটি খুলে যাবে। এখানে দেখুন লেখা আছে অফিস অফ দ্য চাইল্ড ডিপার্টমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার ডিস্ট্রিক্ট। এইভাবে আপনাদের সামনে পেজটি শো করবে। এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে অ্যাপ্লিকেশন করার পেজটি খুলে যাবে এবং আপনারা যদি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চান তাহলে তার নিচে আসবেন আর একটু নিচে এসে এই যে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনারা যেই ব্লকের আন্ডারে বসবাস করছেন সেই ব্লকের বিজ্ঞপ্তিটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে ভালোভাবে সেগুলিকে দেখে বুঝে তারপরে অনলাইনে আবেদন করবেন। তো এখানে আমি একটি বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখাচ্ছি, দেখুন। তো এইভাবে আপনারা বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করে নেবেন এবং প্রতিটি বিজ্ঞপ্তি আপনারা যে ব্লক থেকে আবেদন করবেন সেই ব্লকের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে বিস্তারিত তথ্যগুলো ভালোভাবে দেখে বুঝে তারপরে অনলাইনে আবেদন করবেন। তো চলুন এবারে কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটি দেখিয়ে দিই। এখানে অনলাইনে আবেদন করার জন্য আবারও হোম পেজে চলে আসবেন। এসে এখানে যে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকমভাবে পেজটি খুলে যাবে। এখান থেকে আপনারা সমস্ত তথ্যগুলো ভালোভাবে দেখে নেবেন, কোথায় কি চাওয়া হয়েছে দেখে বুঝে ভালোভাবে ফর্মটি ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করার পরে সাবমিট করবেন, তাহলেই আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা যদি চান যে কিভাবে ফর্মটি ফিল আপ করব তার ফুল ভিডিও, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদেরকে পরবর্তীতে কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার ফুল ভিডিও চ্যানেলে দেওয়া হবে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।